এই আপনারা সবাই শোনেন, আপনারা সবাই আমার ধরে বললেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি নে, মরার আগে অন্তত কোরআন শরীফটা পড়া শিখতে চাই। আপনারা নির্দিষ্ট একটা সময় বের করেন, মাগরিবের পরে যদি আপনাদের সময় না হয় তাহলে ফজরের পরে সময় দেন। হ্যাঁ হুজুর, ফজরে আসা হয় না, ওর থেকে ভালো আপনি ওই মাগরিবের পরেই দেন। আর বয়সও হয়ে গিয়েছে, কবে মরে যায় আর না যায়, কোরআনটাও তো শিখার দরকার, নইলে আল্লাহ তো ছাড় দেবে না নে। কি কইস? হয় হুজুর, আমার ভাই যা কইল ওইটাই হোক। আমরা এখন তো আর গাফিলতি করবো না নে, কোরআন শরীফটা পড়ার দরকার আছে, আমরা তো কিছু পারি না। মাগরিবের পরেই পড়বেন আপনারা। হয় হয় আচ্ছা হুজুর, আচ্ছা। ঠিক আছে, আজকে মাগরিবি আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ। সেলিম ভাই, হ্যাঁ, ও সেলিম ভাই বসেন, আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করব। ওহো, আমার তো মনেই ছিল না। আমি আর একদিন আসবানে, আমার আবার ওই উত্তর পাড়ার মোড়ে যেতে হবে, জমিতে পেঁয়াজ লাগাবো, দুটো জোন ঠিক করতে হবে। আর একদিন বসবানে, আজকে গেলাম। আরে টিপু ভাই, কি হইলো? হ্যাঁ বসেন, কোরআন তেলাওয়াত করি আমরা। ও হুজুর, আমার ঘুম আসছে, ওই বাড়ি কুটুম এস তো, তাকে জন্য বাজার সদাই করতে হবে। আর ওই যে আপনার এই ভাবি যে ছেলেটা, ওইটা তো মনে করেন না ধরলে আপনার ভাবি রান্না বাড়া করতে পারে না। থাকেন, পরে আবার বসপানে পড়তি, পরের তে বসপানে গেলাম আমি। এই আপনারা সবাই আগায় আসেন, আমরা এখন কোরআন তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন? কি ব্যাপার ভাই, মাগরিবির সময় না আপনার মসজিদে কোরআন পড়তে যাওয়ার কথা? ঠিকই চার দোকানে বসে চা খাচ্ছেন।